হাউ হাউ করে কাঁদছিলেন, ভেবেছিলেন সব শেষ। ক্যাটরিনা কেন এতটা ভেঙে পড়েছিলেন? সালমান নয়, এই অভিনেতার সঙ্গে বিচ্ছেদের পর একেবারে অঝরে কেঁদেছিলেন ক্যাটরিনা। ভিকির সঙ্গে সুখের সংসারের সময় এবার গোপন সত্য ফাঁস করে দিলেন বর্ষিয়ান সাংবাদিক। আমি বড় ভুল করেছি বলেছিলেন বিধ্বস্ত ক্যাটরিনা। অভিনেতাকে ভালোবেসে ক্যারিয়ারে হারানোর ভয় পেয়েছিলেন ক্যাটরিনা। ক্যাটরিনার কান্না ভেজা স্বীকারোক্তি নিয়ে চর্চা তুঙ্গে। কপুর পরিবারের বউ হওয়ার স্বপ্ন, সেই ভুল ধারণাই কি ধ্বংস করেছিল ক্যাটরিনার আত্মবিশ্বাস। বিচ্ছেদের পর সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন ক্যাটরিনা। ইন্টারভিউ রুমেই হাউ হাউ করে কেঁদে ফেলেছিলেন। দেখুন ঠিক কি ঘটেছিল। রণবীর কাপুরের সঙ্গে দীর্ঘ সম্পর্কের পর বিচ্ছেদ ক্যাটরিনা কাইফের জীবনে ছিল এক গভীর মানসিক আঘাতের মতো। সেই সময়কে তিনি আজও জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়গুলির মধ্যে একটি বলে মনে করেন। সাম্প্রতিক এক পডকাস্টে এক বর্ষিয়ান সাংবাদিক জানিয়েছেন কি ভয়ঙ্করভাবে ভেঙে পড়েছিলেন নায়িকা এবং কিভাবে সেই অস্থিরতার মধ্যেও নতুন করে নিজেকে গড়ে তুলেছিলেন। সাংবাদিকের কথায়, বিচ্ছেদের পর যশরাজ ফিল্মসের স্টুডিওয় সাক্ষাৎকার দিতে গিয়েছিলেন ক্যাটরিনা, কিন্তু যেদিন ক্যামেরা চালু হওয়ার আগেই তিনি দুঃখ চেপে রাখতে পারেননি, অঝরে কেঁদে ফেলেছিলেন। একটাই কথা বারবার বলেছিলেন তিনি নাকি জীবনে বড় ভুল করে ফেলেছেন। নেত্রী সেদিন স্বীকার করেছিলেন কর্মজীবনের গুরুত্বপূর্ণ সময়টায় নিজের সিদ্ধান্তের জন্যই কাজ হারানোর ভয় তাকে গ্রাস করেছিল। বলেছিলেন, আমি আমার নিজের ক্যারিয়ারকে ক্ষতিগ্রস্ত করে ফেলেছি। তার কণ্ঠে তখন তীব্র অনুতাপ, হতাশা এবং এক অজানা ভবিষ্যতে শঙ্কা ভেসে উঠেছিল। রণবীর কাপুরের সঙ্গে তার প্রেম শুরু হয়েছিল আজব প্রেম কি গজব কাহানি ছবির সময়। পর্দার রসায়ন দ্রুতই বাস্তবে জীবনে রূপ নেয়, কিন্তু সেই সম্পর্ক যতটা আলোচিত ছিল তার শেষটাও ছিল ততটাই তিক্ত এবং যন্ত্রণাদায়ক। সাংবাদিকের দাবি, ক্যাটরিনা সেই সময় বিশ্বাস করতেন রণবীরকে বিয়ে করলে তিনি কাপুর পরিবারের অংশ হয়ে উঠবেন, আর সেই ভাবনার জেরে কিছু গুরুত্বপূর্ণ ছবিও তিনি ফিরিয়ে দিয়েছিলেন, কারণ তার ধারণা ছিল কাপুর পরিবারের বউরা অভিনয় করেন না। এই ভুল ধারণা থেকে তার মনে তৈরি হয়েছিল দ্বিধা এবং অনিশ্চয়তা। তিনি ভেবেছিলেন ভবিষ্যৎ নিরাপদ করতে ব্যক্তি জীবনের দিকে ঝুঁকেছেন, কিন্তু সম্পর্ক শেষ হতেই কর্মজীবন নিয়েও হতাশা চেপে বসে। এতে মানসিকভাবে আরও ভেঙে পড়েছিলেন ক্যাটরিনা। বিচ্ছেদ পর্বটাও ছিল খুবই অস্থির। শুধু মন ভাঙা নয়, বারবার নিজের সিদ্ধান্তগুলোকেই প্রশ্ন করেছিলেন তিনি। অসংখ্য গুঞ্জন, মিডিয়া নজরদারি সব মিলিয়ে সেই সময় চাপ বেড়েছিল বহুগুণে। সময়ের সঙ্গে সঙ্গে ক্যাটরিনা নিজেকে সামলানোর চেষ্টা শুরু করেন। পুরনো যন্ত্রণাকে পেছনে ফেলে আবার কাজের দিকে পুরোপুরি মন দেন। নিজের প্রতি আস্থা ফেরাতে এবং ক্যারিয়ারকে হারানো জোর ফিরে পেতে তাকে লড়াই করতে হয়েছিল প্রত্যেকটা দিনে। এই অস্থিরতার মধ্যে তার জীবনে আসে ভিকি কৌশল। শুরুতে বন্ধুত্ব, পরে ধীরে ধীরে জন্ম নেয় ভালোবাসা। ভিকির শান্ত সমর্থনমূলক ব্যক্তিত্ব নাকি ক্যাটরিনাকে অনেকটাই মানসিক স্থিরতা ফিরিয়ে দেয়। তাদের সম্পর্ক নিয়ে প্রথম দিকে খুব বেশি চর্চা হয়নি, কিন্তু ধীরে ধীরে তা মজবুত হয়ে ওঠে। অবশেষে 2021 ডিসেম্বরে রাজস্থানের এক রাজকীয় বিয়ের আসরে বিয়ে করেন তারা। বলিউডের অন্যতম সুন্দর এবং সংযুক্ত দম্পতি হয়ে ওঠেন খুব দ্রুতই। বিয়ের পর ক্যাটরিনার জীবনে আসে নতুন অধ্যায়। ব্যক্তিগত সুখ আর কর্মজীবনের সফলতার সমন্বয়ে তিনি নিজের জীবনের ভারসাম্য ফের খুঁজে পান। 2024-25 সালে মাতৃত্বের পথে হাঁটার আলোচনার মধ্যে 2025-এর 7 নভেম্বর তিনি ও ভিকি প্রথমবারের মতো পুত্র সন্তানের বাবা মা হন। এই সুখবর তার জীবনে যেন আরেকটি নতুন সূর্যোদয়ের মতো আসে। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।